আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী স্বৈরাচারী ডিক্টেটর শেখ হাসিনা তার তক্তাপলট হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে গণবিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, বিশেষ করে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে সে ক্ষমতাচ্যুত হয়েছিল। আজকে হচ্ছে এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি, আজকে তারিখটা হচ্ছে 23শে নভেম্বর। এই 2 মাস আগে জুলাই আগস্টে বিপ্লবের ফলে 5ই আগস্টে চূড়ান্তভাবে পতন হয়ে গেছে এই স্বৈরাচারী। এই সে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, মোদির কাছে চলে গেছে। মোদির জিনিস মোদির কাছে চলে গেছে, জনগণ এটাই বলে। চরমভাবে অপমানিত করেছে আল্লাহ। সে মানুষকে যেভাবে অপমানিত করতো, মানুষকে যেভাবে হত্যা খুন করতো, মহিলাদের মধ্যে এত বড় ডিক্টেটর আমার জানা মতো আমার চোখে পড়ছে না। এত বড় জাতের ডিক্টেটর, হত্যাকারী, খুনি মহিলাদের মধ্যে, যেটা সে হয়েছে। এখন কথা হলো, একটা ভারতীয় সাংবাদিকের আজকে একটা ইন্টারভিউ আমি দেখলাম। সাংবাদিকের নামটা আমার খেয়াল পড়ছে না, ভুলে গেছে। যাক, আরেক সাংবাদিক, সে মুসলিম সাংবাদিক এবং যার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে সে হিন্দু সাংবাদিক। দুজনেই ভারতের নাগরিক, মুসলিমটাও ভারতের নাগরিক, হিন্দুটাও ভারতের নাগরিক। তো মুসলিমটা সাক্ষাৎকার দিচ্ছে হিন্দুটার কাছ থেকে। তো হিন্দুটাকে জিজ্ঞাসা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে। তখন হিন্দু সাংবাদিক উনি বলছে যে আমি বুঝতে পারি না, এত বড় একটা স্বৈরাচারী, এত বড় একটা ডিক্টেটর, স্বৈরা শাসক, এত বড় একটা স্বৈরা শাসক, এতগুলো খুনের আসামি, খুনের মামলা আসামি, এতগুলো মামলা হয়েছে যার বিরুদ্ধে, খুনের মামলা আসামি, সেই খুনের মামলা আসামিটাকে আমরা কেন আমাদের আশ্রয় দিলাম? কেন আমাদেরকে আশ্রয় দিতে হবে? ইউরোপ, আমেরিকা, কোনো দেশে, আমেরিকা তো তার ভিসাটা পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছে। ইউরোপ, আমেরিকা, এমন কোনো দেশ না, কেউ আরবরা পর্যন্ত তাকে নিয়ে যায়নি। কোনো আরব দেশে তাকে নিয়ে যায় নাই, কোনো ইউরোপিয়ান দেশে তাকে দেয় নাই যাওয়ার অনুমতি। আমেরিকা দেয় নাই, অস্ট্রেলিয়া দেয় নাই, কানাডা দেয় নাই, কেউ দেয় না তাকে যাওয়ার অনুমতি, ওই দেশে আশ্রয় নেওয়ার অনুমতি। শুধুমাত্র ভারতে গিয়ে রয়ে গেছে। এই ভারত আমাদের প্রতিবেশী, ভারতকে চিন্তা করতে হবে। আমি যে মহিলাটাকে আশ্রয় দিয়েছি, সেই মহিলাটা 2,500-3,000 লোকের হত্যা মামলার আসামি। সেই খুনিকে আমরা আশ্রয় দিয়েছি। এটা একটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে এই জিনিসটা। ভারত যে খুনিকে আশ্রয় দেওয়া একটা দেশ, বাংলাদেশকে কমজোরি ছোট মনে করে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে মোদি। লম্বা লম্বা কথা বলে মোদি, এ দেশের নির্যাতন, হিন্দু নির্যাতনের কথা বলে। আর এখানে যে এত হাজার মানুষ খুন করে শেখ হাসিনা ফ্যাসিস্ট চলে গেছে, তাকে সে আশ্রয় দিয়েছে, প্রোটেকশন দিয়ে রেখেছে, গোপন জায়গায় রেখেছে, কেউ যেন জানতে না পারে। মোদি, তোমার লাভ কি? তুমি তো ভারতের ক্ষতি করে দিচ্ছ। কতদিন রাখবে তুমি একে? এর বিরুদ্ধে আমাদের দেশে মামলা হয়ে গেছে, এখন আদালতে চাচ্ছে হাসিনাকে। সরকার এভাবে জানাবে ভারতকে ফেরত দেওয়ার জন্য। ভারতের একজন এমপি, নামকরা এমপি ওয়াহিদুদ্দিন ওয়াইসি, মুসলিম এমপি, উনি মোদিকে বলছে হাসিনাকে কেন তুমি আশ্রয় দিলে? একটা দেশের সাথে একটা দেশের বন্ধুত্ব হতে পারে, একজন মানুষের সাথে আরেক দেশের মানুষের ওইভাবে হতে পারে না। এখানে একটা দেশের সাথে বন্ধুত্ব আরেক দেশের হয়। তুমি কেন আশ্রয় দিলে? তুমি जल्दी तुम हसीना को छोड़ो, बांग्लादेश को पकड़ो, बांग्लादेश को साथ दो, हसीना को छोड़ दो। अगर बांग्लादेश का कोर्ट अगर हसीना को डिमांड करने से, उस वक्त बांग्लादेश डिमांड करेगा भारत से उसको वापस देने के लिए, उस वक्त तुम क्या करेगा? আসাদুদ্দিন ওয়াইসি যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো এখন ঘটে যাওয়ার দ্বার প্রান্তে চলে এসছে বাংলাদেশ। तो এখন उस वक्त क्या तुम जवाब देगा? कुछ जवाब तुम्हारा पास नहीं रहेगा, तुम क्या करेगा उस वक्त? এখন ওই পর্যন্ত চলে আসছে। এর মধ্যে বিদেশও দি হেগও হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, ওইখানে ডকুমেন্ট দিয়ে হত্যা মামলার দায়ের করা হয়েছে হাসিনার বিরুদ্ধে। কতগুলো খুন, হাসিনা সহ তার মন্ত্রীদের কতজনের, 32 জন না কতজন, একটা মন্ত্রী হিসেবে হাসিনা সহ সবার বিরুদ্ধে উইথ ডকুমেন্ট
শো করে মামলা দায়ের করেছে দি হেগের আদালতে। দি হেগের ওই চুক্তির মধ্যে ভারত সই করেছে, পাকিস্তান সই করেছে, বাংলাদেশ সই করেছে, টিটি করেছে, টিটিতে সই করেছে যে সমস্ত সব দেশগুলা। যে ভয়ে পুটিন কিছু কিছু দেশে যায় না, ওই আদালতের শিশু হত্যার আছে পুটিনের বিরুদ্ধে, এই জন্য পুটিন ভয়ে কিছু কিছু দেশে যায় না। একটা পরাশক্তির নেতা হলে কি হবে, সামরিক সবচেয়ে ক্ষমতাশালী দেশ হলে কি হবে, কিন্তু ভয়ে কিছু কিছু দেশে যায় না। যেখানে পুটিন যায় না ভয়ে, তুমি মোদিকে তুমি কি করবে যখন ওইখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে দি হেগ থেকে, আর তুমি তো চুক্তি করেছো। বাংলাদেশকে তুমি অ্যাভয়েড করো, বাংলাদেশকে তুমি ছোট মনে করছো, ডক্টর ইউনূস সাহেবকে তুমি ছোট মনে করো, বাংলাদেশকে ছোট মনে, তুমি বিয়াদব মোদি, বিয়াদব তোমার, তুমি নিজে মোদি বিয়াদব, তোমার মন্ত্রী অমিত শাহ বিয়াদব, তোমার ওই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরেক চামার। এই জাত তোমরা, গরুর মুখ খাইয়া যাত তোমরা। তুমি মোদি আসছো, চার দোকান থেকে আসছো, তুমি বুঝবে কি? তুমি ডক্টর ইউনূস সাহেবের মূল্য তুমি দিতে পারবে, বুঝো, তুমি তার মূল্যটা বুঝো। বুঝলে তুমি আমেরিকাতে তার সাথে তুমি যদি বুদ্ধিমান হইতে, একটা ভবিষ্যৎ ইয়ে করতে পারো, তুমি তাড়াতাড়ি আমেরিকাতে তার সাথে মিটিং করতে হবে। এমনভাবে তুমি মিটিংটা সাজিয়েছো যেন সে যাওয়ার আগে তুমি চলে আসতে পারো। তুমি তো পলাতক একটা। মোদির পার্সোনালিটির সাথে তুমি জিরো। চ্যালেঞ্জ করে বলছি তুমি এখন হারে হারে টের পাচ্ছ। ইউনূস সাহেবের বাইরে যে গ্রহণযোগ্যতা তার 16 আনা, ইউনূস সাহেবের বাইরে গ্রহণযোগ্যতা তোমার 2 আনাও নাই। তোমার বাইরে গ্রহণযোগ্যতা, তোমার কথা কেউ শুনবে না। ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, কি হয়েছে, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু তার একটা অ্যাকসেপ্টেবিলিটি, সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে, যেটা আমি বলিনি। তোমার কলকাতার ভারতীয় মিডিয়া যেগুলো আগে চিল্লাতো, এখন তারাই বলছে, এটা তারা এখন স্বীকার করে নিচ্ছে। মোদি ডক্টর ইউনূস সাহেবের ব্যক্তিত্বের কাছে তুমি কিছুই না। তোমরা ভারতের কোনো নেতাকে তার ধারে কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, তোমাদের ভারতে বর্তমানে কোনো নেতা নাই, বাংলাদেশে কোনো নেতা নাই, পাকিস্তানে কোনো নেতা নাই। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, সব দেশের মধ্যে একজন বিকল্প নেই ডক্টর ইউনূসের মতো গ্রহণযোগ্যতা যার আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সব দেশের মধ্যে ইয়ে করো, একজন লোক বাইর করো যেটার গ্রহণযোগ্যতা ডক্টর ইউনূসের মতো আছে সারা দুনিয়াতে। একটা আপাদমস্তক একজন ভদ্র লোক ডক্টর ইউনূস সাহেব। শেখ হাসিনা এই স্বৈরাচারী দিকটা, ফ্যাসিস্ট কাঁঠাল রানী শেখ হাসিনা এমনভাবে বেইজ্জত করতো ডক্টর ইউনূস সাহেবকে, কোনোদিন মুখে একটু তিরস্কার করে না ডক্টর ইউনূস সাহেব। এগুলি হচ্ছে জেন্টেল। খালেদা জিয়া ডক্টর ইউনূস সাহেবকে ইজ্জত দিয়েছিলেন ক্ষমতায়, খালেদা জিয়া থাকার সময় খুব যথেষ্ট ইজ্জত দিয়েছেন, যেটা বদলা উনি গতকালকে দিয়েছেন ওই ইয়েতে সেনাকুঞ্জে প্রধান অতিথি করে। এবং ভাষণে ডক্টর ইউনূস সাহেব বলছে, আমি আজকে গর্বিত, আমি এমন একজন লোককে আমি এখানে আনতে পেরেছি, আমার ডাকে সাড়া দিয়েছেন, 3 বারের প্রধানমন্ত্রী এবং দেশ বরেণ্য, দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে এই মহিলার। তুমি শেখ হাসিনা, তুমি যদি পাল্লায়, যদি খালেদা জিয়া এক পাল্লায়, তোমার এক পাল্লায় দেয়, তুমি ঠাস করে পাল্লা থেকে উঠে পড়ে যাবে। তুমি খালেদা জিয়ার ওজনের সাথে তোমার কিছুই না। ঠিক একইভাবে ডক্টর ইউনূস সাহেবের ওজনের সামনে এই মোদি কিছুই না। একটা নেতা নেই ইন্ডিয়াতে, একটা নেতা নেই বাংলাদেশে, একটা নেতা নেই পাকিস্তানে বর্তমানে, একটা নেতা নেই শ্রীলঙ্কাতে, একটা নেতা নেই মালদ্বীপে, একটা মৌজুকে মজ্জুর মতো করে পাকড়াচ্ছে মোদি, মনে করছে ডক্টর ইউনূস সাহেবের সাথে করতে পারবে। একটা নেতা নেই নেপালে, ডক্টর ইউনূস সাহেবের সমপর্যায়ের গ্রহণযোগ্যতা যার সারা বিশ্বব্যাপী আছে। প্রত্যেকটা দেশে ডক্টর ইউনূস সাহেবের যখন ঢুকে বিশ্ব নেতারা দাঁড়িয়ে যায়, সম্মান করে। তুমি মোদি, তুমি দেখা না করলে কি এসে তোমার পাত্তা দেয়? তুমি পাত্তা দাও না, তোমার পাত্তা 2টা পয়সা পাত্তা দেয় না ডক্টর ইউনূস সাহেব। এটা করা উচিত তোমাকে। তোমাদের দৌড়ের উপর রাখছে ডক্টর ইউনূস সাহেব, ক্ষমতায় আসার পরে তোমাদের দৌড়ের উপর রাখছে। তুমি ভিসা বন্ধ করে দিয়েছ বাংলাদেশিদের। তোমার মন্ত্রী বলে ঘুষপেটিয়া, আর বাহ্য তার বলার জায়গা পাও না তোমরা, ভাষা নেই তোমার। এই দেশের মানুষ যে কি ঘৃণা করে তুমি মোদিকে, আর তোমার অমিত শাহ, আর তোমার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, তোমার যে আছে এই কি বলে, তোমার
নিরাপত্তা উপদেষ্টা ও যে দোভাল, আমি তারে দোভাল 3 বার 4 বার বলি, তার নামে আমেরিকা যায় না ভয়ে, তার গ্রেপ্তার হবে, তার গ্রেপ্তারি পরোয়ানা আছে তার বিরুদ্ধে। মোদির বিরুদ্ধে আমেরিকার আদালতেই আছে। মোদি এবং এই কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটমোটা অমিত শাহ, এই দুজন কানাডার কাছে প্রমাণ আছে এই যে ওইখানে শিখ নেতার হত্যার পিছনে জড়িত, এই কি বলে অমিত শাহ জড়িত। এখন আমেরিকা কানাডা থেকে অলরেডি আউট হয়ে গেছো তুমি, ভারত আমেরিকা থেকে তোমরা আউট, আর বেশি দিন না, আউট হওয়ার পথে আছো তুমি। অহংকার করে চলাফেরা, অহংকারে ভাব দেখানো ভালো না। তুমি বাংলাদেশে ভিসা বন্ধ করেছো, হ্যাঁ? বাংলাদেশের মানুষকে তোমার সাথে তোমার শত্রু, হ্যাঁ? তোমার সরকারের প্রধানের সাথে তোমার বউ হাসিনা চলে গেছে, তুমি হাসিনা বউ বাংলাদেশের ক্ষমতা থেকে হারিয়ে গেছে তোমার। এটা আমি বলি না, বাংলাদেশের মানুষ বলে, তোমার বউ বলে হাসিনা, আমি বলি না। তুমি একটা যাচাই করো, বাংলাদেশে পাঠিয়ে মানুষকে জিজ্ঞাসা, মানুষে বলবে মোদির বউ পালাইছে, হাসিনা পালাইছে, এইভাবে স্লোগান দিচ্ছে। এগুলো ভিডিওতে দেখছি। আমার ব্যক্তি আসে না, আমার কোনো শত্রু না। ব্যক্তি মোদি আমার কোনো শত্রু না, ব্যক্তি অমিত শাহ আমার কোনো শত্রু না। আমি ওদের কার্যকলাপ সম্বন্ধে বলছি। ভারতীয় এই সাংবাদিক প্রশ্ন তুলছে যে ভারত এমন স্বাভাবিক একটা জিনিস, তুমি এই যে কয়দিন তুমি এইভাবে রাখতে পারবে তাকে, আর তুমি দেখতেছো না সম্পর্ক খারাপ হচ্ছে। পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ, চায়নার দিকে, চায়না এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ট্রিপল একটা মোর্চা হয়ে যাবে। চীন, পাকিস্তান, বাংলাদেশ একটা মোর্চা হয়ে যাবে। বাংলাদেশ এখন যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান থেকে এবং ফ্রান্স থেকে। কি করবে তুমি? ওই যুদ্ধ বিমান এখানে ট্রেনিং দেওয়ার জন্য পাকিস্তানের জেনারেলরা আসবে এখানে বাংলাদেশে, পাকিস্তান সেনাবাহিনীর। তুমি মোদি কি করবা? চীনের লোক আসবে এখানে, তুমি কি করবা? মাথায় তোমার বুদ্ধি আছে? একটা তুমি ক্ষমতায় আসার পরে তোমার প্রতিবেশী একটা দেশের সাথে তুমি সম্পর্ক ভালো করে, সবার সাথে তিক্ততা করে ফেলেছো তুমি। আমি নাম বলি, পাকিস্তানের সাথে তোমার সম্পর্ক সাপে না হলে তিক্ততা, চীনের সাথে তোমার সম্পর্ক নেই ভালো, চীন তোমার জায়গা দখল করে নিয়েছে, ওগুলোর হ্যান্ড দেয় কিছু করে। 60 কিলোমিটার অরুণাচল প্রদেশে গত 4 মাস আগে দখল করেছে। তুমি বাংলাদেশের সাথে হ্যান্ড দেখাও, তোমার অমিত শাহ হ্যান্ড দেখাও, হ্যান্ড দেখাই। তোমার এই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ হ্যান্ড দেখাই। ওই ছোট একটা দেশ পাইছে, হ্যান্ড দেখাও। এখানে আক্রমণ করলে বুঝতে পারবে তুমি কোথায় তোমরা ঢুকতেছো। বাংলাদেশকে সোজা কথা বলছে, বাংলাদেশকে আক্রমণ করবা, বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবা, 7 সিস্টার হারাবে তুমি। পশ্চিমবাংলা হারাবে, যেটা তোমরা এখন বাংলা বলো, ওইটা হারাবে, 7 সিস্টার হারাবে। তোমার বিহার পর্যন্ত যে সমস্যায় পড়বে, দিল্লি পর্যন্ত গিয়ে সমস্যায় পড়বে। ইতিহাস জানো না? ভারতকে একতা করছে, ভারতকে এই 7 সিস্টার কোনোদিন তোমাদের ভারতের সাথে ছিল না। ইংরেজ পূর্ববর্তী, ইংরেজের আগের কথা বলছি আমি, ইংরেজ আসার আগের কথা। 7 সিস্টার কোনোদিন ভারতের সাথে যুক্ত ছিল না, ওরা আলাদা ছিল। এটা ইংরেজে করে দিয়ে গেছে। এটা একটা তোমার এই যে জওয়াহরলাল নেহরু পণ্ডিত, তোমরা বলো পণ্ডিত, কিসের পণ্ডিত? যাইয়া ইংরেজের 5 আটাইনা পণ্ডিত নেহরু। তারপর এই যে তুমি যে এই যে বাংলাদেশের সাথে এগুলি করছো, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক, এখন পাকিস্তান তুমি ভিসা বন্ধ করে দিয়েছে, পাকিস্তান ভিসা ওপেন করে দিয়েছে, শিক্ষার জন্য স্কলারশিপ ওপেন করে দিয়েছে বাংলাদেশের জন্য। ভিসার জন্য কোনো পয়সা লাগবে না, আমরা বাংলাদেশিদের জন্য বিনা পয়সায় ভিসা আমরা পাবো পাকিস্তান। শুধু অ্যাপ্লাই করলে আমরা ভিসা পাবো পাকিস্তান থেকে। বাল তোমার কাছে যাবো না আর কি, পয়সা যেহেতু আমাদের আছে আমরা খরচ করি। তুমি কি বিনা পয়সায় চিকিৎসা দাও আমাদেরকে? বিনা পয়সা দাও না। তোমার এখানে গিয়ে পয়সা খরচ করে আসে, বাংলাদেশে বেড়াতে যাই পয়সা খরচ করে আসে, চিকিৎসায় পয়সা খরচ করে আসে। তোমার কলকাতার ডাক্তাররা, ইয়াং ডাক্তাররা এখন অনশন ধর্মঘট করছে, বাংলাদেশের লোক না যাওয়াতে তারা ভুখা মরছে এখন। এই যে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা, তারা আন্দোলনের নামছে, বলছে তোমার বিরুদ্ধে হুমকি দিচ্ছে তারা।
তুমি বাংলাদেশে বিষয় বন্ধ করছো, ওইখানে মানুষ জানে তাদের ব্যবসা নাই, জিরো হয়ে গেছে, তারা দোকান টোকান গুতায় চলে যেতে হবে। তুমি দিবা মোদি তাদেরকে? দাও তুমি তোমার ঘর থেকে এনে। বুঝো তো না কিছু, বেচছো সারা জীবন চা, চা বেঁচে আসছো তুমি। हम झोली लेके चला जाता, इतना फकीर हम। তোমার দেশের ইউটিউবার, এই নামটা আমার খেয়াল পড়ছে না, সে বলছে আমারা দেশ মে, আমার দেশে এমন একটা ফকির আছে যার চশমার দাম, সানগ্লাসের দাম 1.5 লক্ষ টাকা। দুনিয়াতে কোনো ফকির নেই এরকম 1.5 লক্ষ টাকা দামের সানগ্লাস পরে, কুর্তা এত হাজার দামের কুর্তা পরে, এত হাজার দামের ইয়ে পরে, পায়জামা পাঞ্জাবি পরে, এরকম ফকির দুনিয়া তার নেই, আমার দেশে আছে। মৃত্যু কোথাকার ফকির বলো। একটা হিন্দু সন্ত্রাসবাদী দলের বিজেপি, কট্টর হিন্দুত্ববাদী দল, খুন, তোমার হাতে খুন লাগানো, তোমাকে গুজরাটে কষায় বলছো, হাজার হাজার মুসলিম মারছো তুমি গুজরাটে। গুজরাট তোমার ভিসা বন্ধ ছিল, আমেরিকাতে যাওয়া নিষেধ ছিল, প্রধানমন্ত্রী হওয়ার পরে এগুলো উঠাই নিছে আমেরিকা। তুমি অস্বীকার করো তোমার ভিসা বন্ধ ছিল না, তো আমেরিকা যাওয়ার নিষেধ ছিল না, প্রধানমন্ত্রী হওয়ার পরে তোমাকে দিছে অনুমতি। গুজরাটের কষে, কাশ্মীরে কষে, তুমি কাশ্মীরে মুসলমান মারতেছো, আর তুমি বলো আমাদের এখানে এই হিন্দু অত্যাচার হয়, হিন্দুদেরকে করে। আগে নিজেরটা দেখ বেড়া, নিজেরটা দেখ, তারপর পরেরটা বলবি। কি পরিমাণ ঘৃণা, এই যে তুমি ভিসা বন্ধ করে দিয়ে আমাদের ঘৃণা কি পরিমাণ তোমার উপর আসছে, তুমি এটা টের পাচ্ছ না। এমন একটা পর্যায়ে চলে, ডক্টর ইউনূস সাহেব বলছে যে হাসিনাকে যদি ফেরত না যায় বাংলাদেশের সম্পর্ক ওই পর্যায়ে যাবে। কথা খুব কম বলে ডক্টর ইউনূস সাহেব, মেপে কথা বলে, যেগুলি বলে এগুলি তুমি মোদি মাথায় রাখবা। ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তোমার পক্ষে সম্ভব না তাকে ট্যাকেল করা। তোমার ওই হ্যান্ড আবার জন্মই আসতে হবে, জন্মই আসলে পারো কিনা, পারবে না তুমি। শশী থারুর, ভদ্রলোক, কংগ্রেসের মন্ত্রী, কংগ্রেসের প্রতি তো আমাদের দেশের মানুষ এত বিরূপ নেই, তোমার প্রতি যা বিরূপ। শশী থারুর, কংগ্রেসের মন্ত্রী, সাবেক মন্ত্রী, একটা সাক্ষাৎকার আমি দেখেছি, উনি ডক্টর ইউনূস সাহেবের ভূয়সী প্রশংসা করেছেন। একজন ভদ্রলোক, সারা দুনিয়ায় এমন একটা গ্রহণযোগ্যতা আছে। নোবেল তো আরো অনেকে পেয়েছে, তোমার দেশেও নোবেল পেয়েছে, অমৃত সেন নোবেল পেয়ে, ভদ্রলোক, মানুষটাকে অনেক ভদ্র, জেন্টেলম্যান, অনেক জেন্টেলম্যান। কিন্তু ওনার ভদ্রদেরকে ইউনূস সাহেবের তুলনায় কিছু না। ইউনূস সাহেব মাইক্রো ফিন্যান্সের জন্মদাতা, এটা সারা তোমার ভারতীয় মাইক্রো ফিন্যান্স অ্যাকসেপ্ট করেছে ইউনূস সাহেবের, সারা দুনিয়াতে অ্যাকসেপ্ট করেছে মাইক্রো ফিন্যান্স। উনি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের জন্মদাতা এবং গরিবকে ঋণ দিয়ে, এবং সেটাতে অনেকে ক্ষুদ্র ঋণ নিয়ে অনেকে আস্তে আস্তে নিজে ভাগ্য ফিরিয়ে দিয়েছে। একটা ক্রিয়েটিভিটি আছে, তোমার মতো না। তোমার ডিস্ট্রাকটিভ, कांग्रेस डिस्ट्रक्टिव ना, तुम डिस्ट्रक्टिव। बीजेपी खतरनाक एक पार्टी, तुम लोग बीजेपी बहुत खतरनाक पार्टी। भारत के तुम टुकड़ा करने के लिए किनारे पे लेके आ रहा, भारत डिवाइड करने के लिए तुम किनारा पे लेके आ रहा, तुम बीजेपी। ये जोगी मोगी सब तुम्हारा मुख्यमंत्री हो रहा। क्या भाई क्या, चाय वाला तुम, चाय बेचता तुम मुख्य प्रधानमंत्री हो गया। लग रहा वहां कोई शिक्षित आदमी नहीं है, कोई कैपेबल आदमी नहीं है भारत में जो प्रधानमंत्री होगा, जो यूपी का मुख्यमंत्री होगा। तुम बोला हम लोग घूसपैठिया, अरुणाचल प्रदेश में तुम बोला ऐसे, कुछ बांग्लादेशी वहां अंदर घुसा, उनका प्राइम मिनिस्टर तुम्हारा बारे में बोला। तुम किस वजह से, तुम हसीना के कौन लॉ है, तुम हसीना को तुम जगह दिया। तुम्हारे साथ अगर हसीना को कोई एग्रीमेंट हो तो तुम दिखाओ ये एग्रीमेंट। तुम जो गोली उसका तरफ दिया, वो गोली फिर किया या तुम्हारा तरफ मोदी, तुम तो उसको जवाब दे नहीं पाया। তুমি এই যে হাসিনাকে ফেরত দিচ্ছ না, তুমি এটা বস্ত বড় ভুল করছো, ভারতের ক্ষতি করছো, ভারতের ক্ষতি করছো। বাংলাদেশের সাথে সহাবস্থান করতে হবে তোমাদের। ছোট দেশ ইগনোর করে টিকতে পারবে না, ইগনোর করে তুমি থাকতে পারবে না, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে তোমার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ডক্টর ইউনূস সাহেবের মতো একজন গার্জিয়ান আসছে এখানে। সময় লাগবে, হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই জিনিসটা ঠিক করে আসতে সময় লাগবে। আমি যে কথাগুলো বলছি এগুলা তোমার সাংবাদিকে বলছে, তোমার সাংবাদিকেই বলছে,
কেন দিতে হবে হাসিনাকে, ফ্যাসিস্টকে? এতগুলো খুন করে সে পলাতক, লজ্জা থাকা উচিত তার। এইভাবে লজ্জা পলাতক একটা প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট, খুনি, জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, এরকম একটা প্রধানমন্ত্রীকে আমাদের জায়গা কেন দিতে হবে? কোন চুক্তি বলে আমাদের এই জায়গা দিতে হবে? তোমার ওই সাংবাদিকে বলছে। এতক্ষণ যে কথাগুলো আমি বলছি আমার মনের কথা, এটা তোমার সাংবাদিকে ওই কথাগুলো বলছে। तुम्हारा एडवाइजर की एडवाइस दे तुम्हें, तुम मोदी गलत रास्ता पर चल रहा। तुम मोदी, हम अमित शाह के बारे में नहीं बोलेंगे, वो गृह मंत्री है, लेकिन तुम प्राइम मिनिस्टर, तुम पूरे गलत रास्ते पे तुम चल रहा। तुम्हारा चलने का राह है, जो राह है ये ठीक नहीं है राह, ये राह जो है तुमको, ये राह सही राह पे तुमको चलना होगा, गलत जगह पे तुम जा रहे, इससे बहुत नुकसान होगा भारत के लिए। हम लोग भारत का नुकसान हम लोग नहीं चाहता। भारत का आदमी हमारा दोस्त है, बांग्लादेश का आदमी भारत का आदमी को दोस्त मांगता, लेकिन तुम मोदी बांग्लादेश को दोस्त नहीं मांगता। हसीना चला गया, बांग्लादेश दुश्मन हो गया तुम्हारा लिए। डॉक्टर यूनुस एक कराकी का आदमी, एकदम स्वाधीन एक आदमी, ऐसे बात तुम्हारे साथ कर रहा हो। हिम्मत है उसको, गर्स है उसको, इसीलिए कर रहा। थैंक यू वेरी मच। अस्सलाम वालेकुम।